ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট জননেতা, সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এখন উনি আপনাদের উদ্দেশ্যে ব্রিফিং করবেন। আপনারা ধৈর্য ধারণ করে শৃঙ্খলার সাথে এটা সম্পন্ন করবেন। আমি কক্সবাজারে আমার কিছু সাংগঠনিক প্রোগ্রামের কারণে এসেছি। দেশের বর্তমান রাজনৈতিক আইন শৃঙ্খলা, আর্থসামাজিক পরিবেশ, জননিরাপত্তার বিষয়গুলো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার গঠন করার পর জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণ কিন্তু সেই আকাঙ্ক্ষার কোনো সফলতা দেখতে পাচ্ছে না। প্রথম তো খুব দুর্ভাগ্য হলো, সহস্রাধিক জীবনের বিনিময়ে প্রায় 30-40 হাজার মানুষের ক্ষত অবিক্ষত আহত রক্তাক্ত স্মৃতির যে জুলাই জাতীয় সড়ক, যেখানে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটা নতুন বাংলাদেশ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ মুক্ত, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা মানবিক বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনে যে বক্তব্য দিয়েছেন বা এর বাইরে তাদের নেতৃত্ব যা বলছেন, তাহলে আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। এখানে জনগণ হতাশ এবং নিরাশ। আমরা এখানে অনুরোধ জানাবো সরকারি দলকে যে সংবিধানকে অজুহাত না বানিয়ে সত্যকে স্বীকার করুন। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন, সেখানে যে অঙ্গীকারগুলো ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনৈতিক ময়দানে ছিলাম সবাই আমরা সেখানে স্বাক্ষর করেছি। সেই অঙ্গীকারের মধ্যে অন্যতম একটা হলো যে আমরা এই জুলাই সনদকে সম্পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। আরেকটা প্রতিশ্রুতি আছে যে এই জুলাই সনদকে কেউ আদালতে কোনো দল চ্যালেঞ্জ করবে না। দুর্ভাগ্যজনক দেখছি যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করার পথে কিন্তু বিএনপি হাঁটছে। অথচ আরেকটা দুঃখজনক দেখা গেল যে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে একটা পক্ষ যদি আদালতে আবার একটা রিট করিয়ে দিয়ে এটাকে সাবজুডিস বানাবার একটা হাস্যস্কর ঘটনা ঘটছে, যাতে ওনারা বলতে পারেন যে আমরা তো করিনি, অন্য কেউ করেছে। অথচ আমাদের কাছে ভেতরের তথ্য আছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে, অ্যাডভোকেটদেরকে নানানভাবে ইনডাইরেক্টলি ইঙ্গিত করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদদেই কিন্তু রিট করা হয়েছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক, এটাকে দ্বিচারিতা বলা হয়।